যাদেরকে এখনো অবধি ধরা হচ্ছে তাদের মধ্যে একজন আবার তৃণমূল ঘনিষ্ঠ। এটা দুর্ভাগ্যের। আমি সেই বক্তব্যটা একবার, এটা শুভেন্দু অধিকারী যেটা বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা, আমি একবার বলবো সেই বক্তব্যটা শোনানোর জন্য, যেখানে শুভেন্দু অধিকারী বলছেন যে এই ধৃত পুরসভার অস্থায়ী কর্মী এবং তিনি তৃণমূলের কর্মী, তৃণমূলের পদাধিকারী, তিনি তার একটা পরিচয় রয়েছে, তৃণমূলের স্ট্যাম্পটা তার গায়ে রয়েছে। এটাও দুর্ভাগ্যের, এটাও দুর্ভাগ্যের। যখন যেখানে একটা করে ঘটনা ঘটছে সেখানে এই শাসক দলের একটা করে স্ট্যাম্প ঠিক চলে আসে। আমি একবার একটু বক্তব্যটা শুনি, আমি আসছি। গ্রেপ্তার হয়েছে নাসির উদ্দিন, তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী, তৃণমূলের ক্যাডার। ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার। এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তথ্য চলছিল, আজকে আরেকটি নতুন তথ্য যুক্ত হলো যে এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারী যুক্ত। স্বাভাবিকভাবে শাসক যেখানে শোষক, সেখানে আইনের শাসন এবং বিচার পাওয়ার কোনো জায়গা নেই।